একজন ইমাম সাহেবের পার্সোনাল কথা যখন বলবে ওটা মানার দরকার নেই, কিন্তু কোন আলেম যদি, কোন ইমাম যদি, কোন বক্তা যদি, কোন লেকচারার যদি আল্লাহর কোরআন থেকে বলে যে এটা আল্লাহ বলেছেন, রাসূলের হাদিস থেকে বলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এখানে কোন মুসলমানের কোন অধিকার আছে এই কথা বলার যে আলেম মৌলবীদের কথা মানার দরকার নেই? আর যদি যে কেউ বলে ওর রক্তের মধ্যে হয় আবু জাহেলের রক্ত আছে আর তা না হলে ফেরাউনের রক্ত আছে, এর বাইরে কিছু নেই। শান্তি খাচ্ছি তো ওই জন্য আমার সামনেই বসছে। একটু সত্যি কথাগুলো বলবো কি নাকি যাতে দু একটা দাওয়াত পাশে আসে সেই কথা বলবো? ঠিক আছে, তবে হক যেমন সত্য, আর সত্য হচ্ছে তিত। সত্য কি তিত, সবাই হজম করতে পারে না। ও তো জলসা থেকে আমার গাড়ি ভেঙে ফেলে দিচ্ছিল, খুব কষ্ট করে পালিয়ে এসেছি। নাম বলবো? পশ্চিম মেদিনীপুরের কেশপুর জেলা। গিয়ে দেখি পীর সাহেবের পায়ে মেয়েরা চুমু খাচ্ছে, সেজদা করছে মাজারে। আচ্ছা বলুন, এই কপাল আর নাকটা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির সামনে নিচু করা যায়? যদি কেউ আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে সেজদা করে তার ঈমান থাকে না, কারণ লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। আল্লাহ বলেছেন ওই যে সূর্য, ওই যে চন্দ্র, এগুলোকে সেজদা করো না। সেজদা করবে কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না।